ভাই আমি দিদাকে বিয়ে করে নিচ্ছি, আর কোনো মেয়েকে দেখছি না, প্রেম করছি না, দিদার সাথে বিয়ে করছি আমি। আর তো মেয়ে দেখে লাভ নেই, ঝামেলা করে লাভ নেই, হ্যাঁ দিদাকে বিয়ে করে নি, চাপ নেই, লাভ নেই। দিদা রান্না বান্না সবই করতে পারে, কোনো চাপ নেই। হ্যাঁ মুখটা দেখে বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ তুই ফ্রেশ হয়ে আছিস তো, তুই আসবি বুঝে ফ্রেশ হয়ে আছি। হ্যাঁ তুই আসবি ফ্রেশ হয়ে। এই হচ্ছে ডাল, এই যে ডাল। বহুদিন পর দিদার বাড়িতে এলাম, মানে মদনপুরে নামলাম। ভাই মেবি আসছে, ট্রেনটা তো চলে গেল আমাদের। আমি কলকাতা থেকে ফেরার পথে দিদার বাড়িতে নামলাম, অনেক দিন আসা হয় না। এই যে ভাই চলে এসছে, দেখো কিরে কচি, খবর কি? তুই আমাকে নিয়ে চালাবি গাড়ি? দেখ চালা দেখি, দেখি চলো। রে আমাকে নিয়ে তো ভালোই চালাচ্ছিস গাড়ি, ফেলে দিবি না তো? দেখিস ভাই ভয় লাগে না? খেলতে এসছে, উঠে আসছে। কেমন আছো? কেমন আছিস বল? চল ঠিক আছে তোর। হ্যাঁ মুখটা দেখে বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ তুই ফ্রেশ হয়ে আছিস তো, তুই আসবি বুঝে ফ্রেশ হয়ে আছি। হ্যাঁ তুই আসবি ফ্রেশ হয়ে আছিস। খুব ভালো লাগছে। আজ আসার কথাই ছিল না, হয়ে গেছে এট লাস্ট। কি রে কেলটি আমাকে দেখছো কি মন মজা ভালো হয়ে গেছে? কি কথা? ওই দেখ ওই দেখো। এটা কি করছো দিদা? এটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়েছো, সরষের তেল? সরষের তেল দিচ্ছি। আচ্ছা এইবার ওই ডালটা দেবো। ডাল আমরা আবার মিষ্টি খাই তো, একটু মিষ্টি দেবো। একটু ওই যে কি মশলা বলে, কি মশলা? ওই কি মশলা বলে ও আমি নাম জানি না, দেখাও। ওই ভাই জানে, ভাই দেখালে বলে দেবো। আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি। এই মশলা একটু দেবো, কিন্তু একটু লেবু দিলে না ভালো হতো। লেবু নেই তো? না লেবুটা নেই, না থাকলে কিছু করার নেই, করা যাবে। খাই তো। একটু মিষ্টি দেবো নাকি? একটু মিষ্টি দেবো, একটু কম করেই দিও। হ্যাঁ একটু কম করেই দেবো। সুগার ফুগার। এই হচ্ছে, এটা কি বলতে পারবে আগে বলো তো, গেস করো এটা কি, তারপরে এই হচ্ছে ডাল। এই যে ডাল হচ্ছে মুসুরির ডাল, যেটা ডাল খাস তোরা, হ্যাঁ সেইটাই গোটা। এটা গোটা ডাল, গোটা। সাবাস। এটা কিনতে পাওয়া যাবে না, কিন্তু কিনতে পাওয়া যাবে না। দেখ কতটা খাবি, দেখ এতটা খাবি। তাহলে আমি একটু বুঝলা টিফিন দেরি করে। আমি তো মানে অত কিছু ভাবিনি, আমি তো এমনি চলে এলাম, কিন্তু ডিম খাবো না দিদি। আচ্ছা না খাস, আপনি ডিমটা তুলে নিন দয়া করে, আমি ডিম অনেক খাইছি। কিন্তু এই জিনিসটা একটা নতুন ধরনের জিনিস, এটা আমি জানি না কারা কারা টেস্ট করেছে, বাট আমার কাছে এটা খুব নতুন। আমি এর আগে খেয়েছি আর খুব ভালো লাগে, এটা দিয়ে ভাতও ভালো লাগে, হেভি লাগে। তুমি খাবো না? হ্যাঁ খাবে, দেখেছি তো। ভাই খাবি না? একটু মার জন্য নিয়ে যাস। ও বাবা, মার জন্য তুই নিয়ে যাস। সে নিয়ে যাবো ওখানে, হেভি লাগছে এটা। এখন কিন্তু দিদা রান্না করছে। কি রান্না করছে আজকে? কি রান্না হবে দিদা? আজকে হবে মোচা। কি বাত! মোচা তো তুমি যা কাটো, তোমার মেয়ে দুটো একটাও পারে না। দিদার মতন মোচা কাটা, দিদার মতন ওই মানে শাক কাটা আমার মা, আমার মাসি, এরা কেউ পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোটি টাকার চ্যালেঞ্জ। আর তোমার ওই যে ডাল সিদ্ধ, আমার ডাল সিদ্ধ, আর তোমার ওই যে আলু মাখা। এই আলু মাখাটা দেখাবো পরবর্তী ভিডিওতে। আমার দিদার হাতে আলু মাখাও কেউ করতে পারে না। পেঁয়াজ ভাজা দিয়ে। ওহো দিদা, আবার পেঁয়াজ ভাজা একটু সাইড করে রেখো। হ্যাঁ নিশ্চয়ই, সে তার জন্য। দিদার বাড়িতে আমি শুধু বলি, দিদা আমাকে মাছ মাংস ডিম খাওয়ানোর কোনো দরকার নেই, আমাকে শুধু আলু সেদ্ধ আর ডাল করবে। আমি ওই জন্য করিনি তো। যাই হোক, তেলের ভেতরে কি গেল? তেলের ভেতরে দিলাম সাদা জিরে, হ্যাঁ শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবারে আলুটা দেবো। ওকে, আলু যাবে এখন, ছোট ছোট কুচি কুচি করে আলু। এটা মোচার আলু। ওকে, মোচা হবে। কি বাত! বাহ, এটা ভাজা হোক, দারুণ ভাজা হোক। এটা কি দিদা? এটা লঙ্কা আর আদা, আদার পেস্ট। দিদার সংসারটা না জানো তো, খেলনাবাটি সংসার। এইটুকুর ভেতরে সংসার কমপ্লিট। দিদার সংসার, দিদা আর মামার ছেলে মানে আমার ভাই, দেড়খানা সংসার। মামা এখানে থাকে না, আর দিদা ভাইকে নিয়ে সংসার। এখন কি যাবে? হলুদ। একদম তোমার মেয়েদের থেকেও সুন্দর করে রাখা তোমার, এ তোমাকে মানতেই হবে। তাহলে আমারই তো স্যাম্পেল নাকি? আমার খুব অবাক লাগে না যে দিদা আমার মেয়ে, তার আবার ছেলে, হ্যাঁ তার আবার বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে, নাতিপুতি, তার আবার বড়দার বিয়ে হলে নাতিপুতি হতো না? হ্যাঁ হতো, এতদিনে হতো। এটা জিরের গুঁড়ো। মানে এটা তুমি তো একদম মানে ইয়ে করে দিয়েছো। ছোট ছোট সংসার না, তুমি মানে তোমার ইয়ে বাড়িয়ে ফেলেছো, প্রজন্ম বাড়িয়ে ফেলেছো, গাছপালা বিশাল বাড়াইছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আনন্দ বলো দেখি। খুব আনন্দ।
ঠিক আছে। আচ্ছা এটা নুন দিলাম, লবণ চলে যাচ্ছে। হ্যাঁ এটা নুন দিলাম, ব্যাস। এবার এইবার নাড়ানাড়ি চলবে। না, এবার একটু মিষ্টি দেবো। হ্যাঁ মিষ্টি, মিষ্টি কিন্তু আমাদের বাড়িতে যাবে। মিষ্টি আর দিতেই সব থেকে বড় কথা হচ্ছে দিদা যেহেতু আরো ঘটি, আর ঘটির থেকে কি হয়েছে বাটি হয়েছি আমরা। হ্যাঁ মানে বাবা বাঙাল, দিদা ঘটি, আর আমার দিদা রান্নাতেই মা করবে। এটা মিষ্টি দিলাম। হ্যাঁ মিষ্টি চলে গেল দেখতে পাচ্ছি। আর দিও না দিদা, যাই মিষ্টি মিষ্টিটা মানেই ওটা হচ্ছে আমাদের বিষ। এইবার টমেটোটা দিই, হচ্ছে আর কি দিই, চলো টমেটোটা দিই। টমেটো দিয়ে দেবে মোচার ভেতরে। দিদা মোচা কখনো চিংড়ি মাছ দিয়ে খেয়েছো? হ্যাঁ আমি করি তো। ও তুমিই করো? আমি করি। এই কেস আমার ভালো লাগে না বলে আমি খাই। এই কেস করেছে। আমি তো মাছ খাই। যাই হোক, এইবার সুন্দর করে এইটা একটু নাড়া হবে, তারপর আসবে আর একবার। আবার আসবো বারবার আবার আসবো ফিরে। এটা নাড়া হোক। খুব সুন্দর ভাবে নাড়ানাড়ি চলছে। ছোট রান্না আমাদের, ছোট ছোট রান্না, ছোট ছোট তরকারি, খুব সুন্দর এবং কচি করে হচ্ছে কচি করে। এইবার কিন্তু পরিমাণ মতন ছোলাগুলো চলে যাচ্ছে। ছোলাগুলো দিলাম। বাহ, সেদ্ধ করা ছোলা, ভিজিয়ে ভেজানো ছোলা। ভেজানো ছোলা। এবার মোচাটা দেবো। মোচাটা এক্ষুনি চলে যাবে নাকি একটু পরে যাবে? একটু মিনিট পরে, 2 মিনিট পরে যাবে। এই হচ্ছে মোচা, তাই তো দিদা? এটা মোচা। বাহ, এটা এখনই চলে যাবে। বাহ, সুন্দর করে চলে গেল মোচা, দিদার হাতের স্পেশাল মোচা। সুন্দর করে মোচাটা ফুটছে। কিছুক্ষণ হবে মোচাটা, এবার কিছুক্ষণ হবে, তাই না? হ্যাঁ এবার একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ একটু জল ঢাকা দেবো। মুছবে এটা। ওটাতে কালকে কেটেছো? কাল রাতে কেটে রেখেছি। তুই আসবি বলে তাড়াতাড়ি কেটে রাখলাম। সাবাস, দেখো কুচি কুচি করে কেটেছে, কুচি কুচি করে। এই বয়সে দিদা, তোমার এজ কত মোটামুটি দাও? 65 হবে? ওরকম হবে, ওরকমই হবে। আমি আমার বয়স আমি জানি না, আমার মা তার বার্থ সাইডে বলতে পারে না। এই রে, দেখো যেটা ভালো বুঝো, বয়স হয়েছে। এবার জল ফল যাবে। এই চলে গেল। এবার একটুখানি জল দিলাম। এবার চলে যাবে ঢাকা, তাই তো? দাঁড়া দেখি যা ঢাকাটা সুন্দর দিলাম, ব্যাস ঢাকা হয়ে গেল। হ্যাঁ এবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম। বাহ, আস্তে আস্তে হতে থাক। এই তো মায়ের থেকেও ভালো কথা বলতে পারেনি। আমার মাও মনে এত ভালো কথা বলে না। মা কালী বলছে। ও দিদা, তোমাদের গাছে তো সেই আম, ওরে কচি। হ্যাঁ ওই বিক্রমপুরের ওই দিদাটা এসছে, এসে আমি বলছি তো আমার আমগুলো কবে পাকবে কি জানি। তা বলছে তোর বাড়ি আম গাছ আছে? আমি কি, ও মা তুই দেখিস? বলে না, আম গাছ দেখিনি। কত আম কচি করে। একটু ঘি দেবো। মশাই ঘি দেবা? হ্যাঁ নিরামিষ তো। কিরকম ঘি? কি বলতো, কি ঘি এটা? এইটা ওই দিদার বাড়ি থেকে আমার বোন, আমার বোনের বাড়ি দিয়ে গেছে ক্রিম। ক্রিমটা ঘি বানিয়েছো? হ্যাঁ মানে নিজে হাতে বানাইছো? হ্যাঁ খাঁটি ঘি করেছো, একদম খাঁটি, জাল দিয়ে ঘিটা। ঘিয়ের গন্ধ বেরোবে এরকম? হ্যাঁ তাই? সাবা, এটা হেভি গন্ধ। আসল যে খাঁটি জিনিস তো এটা, একদম নিজের হাতে ক্রিম থেকে তৈরি করেছো? হ্যাঁ। আরে লাভলি, কি জাল দিলাম ঘরে। সেই চাচিটাও খেলাম মুড়ি দিয়ে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। আরে ভাই সাব, দিদা দেখেছো এই বয়সে পাবি কোথায়? এই যে ঘি চলে গেল। দিদা কিন্তু এই বয়সে বেশ স্টেডি। এটাই একটা স্পিড, একটা রোগে তো শেষ করে দিল না। রোগেই তো মানুষকে শেষ করে বেসিক্যালি। তবে ঘিয়ের কিন্তু দিদা, এই ঘি দিয়ে যদি কেউ ভাত খায়, খাবি দুইটা ভাত, পেঁয়াজ খাবি তো? রাতে খাবি? পরে খাবো। রাতে খাবি, এই বেলা পেঁয়াজ খাবি, ওই বেলা ঘি খাবি। দেখা যাক কি হয়, রাতে কি হয়। তবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মোচা দিয়ে। মোটামুটি রান্না মানে এটা তো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এটা কমপ্লিট। এখন মাছ ভাজবো, পেঁয়াজটা ভেজে নিই। হ্যাঁ ওকে ওকে ওকে। পেঁয়াজটা ভেজে নিয়ে মাছটা ভাজবো। মানে পেঁয়াজটা কি ওই আলু সেদ্ধর জন্য? হ্যাঁ আলু সেদ্ধ, তুই একটু ভাতে খাবি। আচ্ছা, ওইটা ওটা সরষে তেলে না করলে ভালো লাগে না। লঙ্কা, শুকনো লঙ্কাটা চলে যাচ্ছে। লঙ্কাটা গেল আলু সেদ্ধর কেসের জন্য কিন্তু। হ্যাঁ হ্যাঁ আলু সেদ্ধর জন্য। কত খাইস না? লঙ্কা খাই না তো বেশি, ওই জন্য অল্প দিলাম। আমার ঝাল জিনিস খুব একটা পছন্দ না, আমরাও খুব একটা, আর আমি ঝাল মেয়েও খুব একটা পছন্দ করি না। তাই এরকম এমন একটা মেয়ে চাই যে নরম হবে, একটু তরম হবে, একটু ঝাল হবে না, একটু ভালো হবে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে, আর ফ্যামিলিকে আমি ভালোবাসবো। দিলাম এবার একটু নুন হলুদ দেবো, একটু রংটা হবে। ওকে, দেখে না আমার দিদা কিভাবে আলু সেদ্ধ মাখে, আর সেইভাবে একবার ট্রাই করতে পারো বাড়িতে, মনে রাখবে এই টেস্টটা শিওর। লবণ পরিমাণ মতো, যদি লাগে আবার আলু সেদ্ধ নিচে দেবো, তখন সে তো মজে না। হ্যাঁ আচ্ছা, এটা হলুদ চলে গেল, কচি কইরা সামান্য একটু হলুদ দেবো। এবার পেঁয়াজ ভাজাভাজি চলুক, পেঁয়াজ ভাজার মতন, এরপরে কিন্তু মাছ।
এটা হচ্ছে ভোলা মাছ নাকি? হলুদ আর লবণ মাখিয়ে রেখেছো? ওকে, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে ছাড়লাম তাহলে একদম। দিদার হাতের কচি কচি মাছ ভাজা, ভোলা মাছ, ছাকা ছাকা তেলে ছাড়া হচ্ছে। দারুণ ভাজাভাজি চলছে এখন, টকবক টকবক করে, জানো তো দিদা? ভাজা হয়ে গেলে তবে ডাকবো আবার। হ্যাঁ, ভাজা হবে তখন তুলো, তখন বলবো। এই যে দিদা এবার মাছগুলো তুলে নিচ্ছে, কে আবার, বাহ বাহ বাহ। এবার একটু জিরে ফোড়ন দেবো, ওকে, একটু লঙ্কা ফোড়ন দেবো, বাহ, একটু তেজপাতা দেবো। সব দেবা নাকি একসাথে? এই তো, হ্যাঁ। আচ্ছা, এটা জিরে ফোড়ন, হ্যাঁ এটা জিরে, ওটা জিরে যাচ্ছে। পেঁয়াজ কটা দেবো, চলে গেল, এবার পেঁয়াজ দেবো। হ্যাঁ এবার পেঁয়াজ কটা দেবো। ভোলা মাছে কি ঝাল করবো? হ্যাঁ ঝাল করবো, বাটাও দিয়েছি। আচ্ছা, পেঁয়াজ বেটেছি, তারপর তোমার টমেটোটা পেস্ট করেছি, নাহলে ভাই খায় না, ওকে, হাতে বলি ফেলে দেবে, ওই জন্য পেস্ট করে দিয়েছি। বাহ, ভালো করেছো। হ্যাঁ, ফেলতে পারে না, টমেটো পেস্ট করে দেবে, মাও তো তাই ফেলে দেয়, টমেটো ফেলে দেবে। এই যে পেঁয়াজটা কিন্তু এবার চলে গেল সুন্দর করে। দিদার হাতে অনেকদিন পরে খাওয়া দাওয়া। আসবো না তার খাবার কি করে? কি করবো বলো, সবই তো বোঝো, মনের অবস্থাটা তো তুমি তো বুঝতেই পারছো, সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, মনে কষ্ট, বোঝোই তো। আবার আসবে, আবার আসবে, হ্যাঁ ছেড়ে গেছে তো কি হয়েছে, যদি আবার দুনিয়ায় কিছু অভাব আছে নাকি? হয় তোমার আমার, কোনো অভাব আছে? হ্যাঁ, তুমি তো আমার, ওর জন্য তো বলেছি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ আমাকে বিয়ে করিস, ফালতু এইসব মেয়ে মেয়েকে বিয়ে করে লাভ নেই। ঠিক বলেছিস, তাহলে কোনো ঝামেলা থাকবে না, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। হ্যাঁ ঠিক। তা বুঝলি ভাই, আমি দিদাকে বিয়ে করে নিচ্ছি, আর কোনো মেয়েকে দেখছি না, প্রেম করছি না, দিদার সাথে বিয়ে করছি আমি। আর তো মেয়ে দেখে লাভ নেই, ঝামেলা করে লাভ নেই, না ঝামেলা করে কোনো লাভ নেই। হ্যাঁ, দিদাকে বিয়ে করে নি, চাপ নেই, লাভ নেই। দিদা রান্না বান্না সবই করতে পারে, কোনো চাপ নেই। হ্যাঁ, কোনো চাপ নেই একদম। টমেটো চলে গেছে, টমেটোই ছিল কি ওর ভিতরে? হ্যাঁ টমেটো আর পেঁয়াজ, পেঁয়াজ ছিল না, পেঁয়াজ তো আগে দিয়েছো, আগে কুচি দিলাম, আর বাটা আছে এতে। ও ওর ভিতরে বাটা ছিল পেঁয়াজ, আচ্ছা বেশ করে, হ্যাঁ আচ্ছা। এটা জিরের গুঁড়ো দিচ্ছ? এটা জিরে দিচ্ছি। হলুদ যাবে নাকি? হ্যাঁ হলুদ তো অবশ্যই দিতে হবে, অবশ্যই যাবে। এবার হলুদ চলে যাচ্ছে, পরিমাণ মতো হলুদ দিলাম। হ্যাঁ একটু হলুদ দিলাম, আর একটু ইয়ে দেবো, কি দেবা? কি বলে, শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো, গুঁড়োটা মেটানো আছে দু রকম, শাহি, কি বলে, একটা হচ্ছে কাশ্মীরি, হ্যাঁ একটা হচ্ছে এমনি, একটু কালার হওয়ার জন্য, বুঝেছো? কালার হওয়ার জন্য, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ দিলাম, দেখো যেটা ভালো বোঝো তুমি। হ্যাঁ, আর এবার একটু নুন দেবো। নুন দেবে? হ্যাঁ নুন, হ্যাঁ, আর কোনো হস্যকার যুক্ত হবে না বন্ধুরা। ওকে, আমি কম করেই দিলাম, হ্যাঁ, কিন্তু লাগলে মেখে খাবা, মেখে খাবো, কেন আমি নুন কমই দিই। যেটা বোঝেনি কিন্তু সেই কথা, হস্যকারের ব্যাপারটা বুঝেছো? নয় হস্য কি হয়? নুন, নয় হস্য নুন হয়, আর হস্যকার দিলে কি হয়? যাই হোক, এখন কিন্তু ব্যাপারটা খুব মজা হচ্ছে, আর আমরা খুব এনজয় করি, মজা করি, আমাদের সবকিছু মাইটের, এবং খুব আনন্দ করতে ভালোবাসি। আর আমাদের বাড়িতে এমনই একজন চাই যে খুব আনন্দ করতে ভালোবাসে, এইসব ওই মুখ। হ্যাঁ, এবার যাবা তো 3 তারিখে বাড়িতে, বুঝতে পারছো? এই মালটা নিয়ে যাবে, খেলা আছে, যাবে, দিয়ে চলে আসবে। যাই হোক, অজিতা মাছ দিয়ে দিয়েছো? বাহ, আমি বলছি মাছটা একটু দেখাও একটু ভালো করে, টকবক টকবক করছে তো। ও দিদা, কি গন্ধ বেরিয়েছে, ভোলা মাছের ঝালটা যা হয়েছে না দিদা। আজকে রান্না কিন্তু এখানেই কমপ্লিটেড বন্ধুরা, দিদার হাতের স্পেশাল ভোলা মাছের ঝাল। আহা।